মেশিন কাটতে গেলে মেশিন আলা বলতেছে ভাই 5,000 টাকা নিচে কাটতে যান, আবার যদি হাতে কায়দাতে কাটতে যাই তাহলে এরা চাচ্ছে 7,000। কায়দাতে কাটে যদি নিয়ে আসি তাহলে মেশিন ধান মারা মেশিন নিচ্ছে 1,000, তাহলে 8,000 টাকা পড়তেছে। আমার টোটাল খরচ মাটিটা আবাদ করতে খরচ লাগছে প্রায় 17,000, আর 17,000 খরচ। ধান বিক্রি হচ্ছে আমাদের প্রায় 38,000, 38 থেকে 40,000। এখন দেখা যাচ্ছে বেনিফিট আমাদের কিছু আসতেছে না। তা যে জায়গায় যাচ্ছি সে জায়গায় ভাই কৃষক আমাদের বাঁশ দিচ্ছে। কালকে একদম ছিল, আজকে আর ধান কেউ নিবে যাবে না, কোনো ঘর আলা। সকাল থেকে 5 জায়গা থন দিচ্ছি, কোনো ঘর আলা ধান নিবে যাবে না। কত ভাই আজকে ধান নিয়ে আসেন না, কারণ বাজার নাই। এখন দাম কত বলে? এখন দাম মনে করেন 100 টাকা দাম বলে, পুরো দামটা বলে 2100 টাকা। 2100 টাকা বস্তা, 78 কেজি, বুঝতে পারছেন? 78 কেজি 2100 টাকা দাম বলে। তাহলে কৃষকের মানে কি থাকে? এক বুঝি টাকা পয়সাতে আবাদ সবাদ করে মনে করেন লস ছাড়া তো লাভ না। তো আপনার 1 বিঘাতে খরচ কত হয়েছে আর আসতেছে কত? কম হলেও মনে করি গরিবি হলো 12,000 পার খরচ। না 1 বিঘাটা উল্লেখ করবেন। 49 শতক, ওটা উল্লেখ করে টোটাল বলেন একবারে। 49 শতক জমিত মনে করেন 15,000 টাকা খরচ আছে। 15,000 টাকা আবার ফিরে দিয়ে কাটাকাটি 4-5,000 টাকা, এই নিয়ে 20,000 টাকা খরচ আসছে 1 বিঘা জমি। এখন দাম পাচ্ছেন কত? এখন দাম কত পাচ্ছি? 50,000 টাকা আসছে না, 40,000 টাকার কাছাকাছি। 38,000 40,000 পড়তা কত পড়তে তো জমি আলাদা টাকা দিয়ে তো মানে খালি ঝাঁটা বাড়ি নিয়ে বাড়ি যাওয়া লাগবে। মানে যে ধানের মূল্য যাচ্ছে বাজারে যে 2,000 টাকার নিচে যাচ্ছে, এই কারণে আমাদের কৃষকদের খুবই লস। তাদের এই ধান আবাদ করতে আমাদের সার ঔষধ যত প্রকারের খরচ, উদ্ভিদ খরচ হয়েছে অনেক বেশি। এই অনেক বেশি খরচ হওয়ার কারণে আমরা খুবই দাম পাচ্ছি না। আমরা 2,000 টাকার নিচে, আর অনেক সিন্ডিকেট ব্যবসায়িকরা সিন্ডিকেট করতেছে। বাজার মূল্য ধানের নেই বলতেই চলে। শ্রমিকের খরচে বেশি, লাভ এটা হবে না। আচ্ছা, হাজিরা কত করে কিনে আছে? হাজিরা 800 দিন হাজিরা, একটা লোকের 800। আর মেশিন ভাড়া? মেশিন ভাড়া তো আলাদা, 3,000 টাকা বিঘা।